আলো ঝলমলে শহরে আধুনিকতার আড়ালে চলছে এক অন্ধকার খেলা। প্রযুক্তি আর প্রগতির নামে এক ভয়ঙ্কর চক্র ফ্রিল্যান্সিংয়ের মুখোশে পাচার করছে হাজার হাজার কোটি টাকা। সম্প্রতি ফরিদপুরে একই নম্বর প্লেটযুক্ত 5টি বিলাসবহুল গাড়ি আটক করা হয়। তদন্তে বেরিয়ে আসে পাওয়ার 5 গ্রুপ নামের এক ভয়াল প্রতারক চক্রের নাম। তদন্তে দেখা গেছে বৈধ ফ্রিল্যান্সিং এর আড়ালে পাওয়ার 5 গ্রুপ চালাচ্ছিল অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি আর মানি লন্ডারিং এর ব্যবসা। সাবেক ক্যাসিনো এজেন্টদের মতে এই চক্রটি 50,000 কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করেছে। এছাড়াও তাদের রয়েছে প্রায় 30,000 ভুয়া মার্কিন আইডি কার্ড, যেগুলো ব্যবহার করে তারা ভুয়া ডিজিটাল মার্কেটিং, ফলোয়ার বাড়ানো আর ভিউ বুস্টিং চালায়। এই চক্র এতটাই শক্তিশালী যে তাদের গুলশান 2 ও ভাটারা থানার পেছনে অবস্থিত অফিসের কম্পিউটার জব্দ করলে সরকারের লোকজনও হতবাক হয়ে যাবে। ঠিক এরকমই তথ্য দেয় চক্রের এক অনলাইন ক্যাসিনো এজেন্ট। মেহেরপুরের মারুফ হোসেন পনির আর তার খালাতো ভাই তুলিপ 4 বছরের ব্যবধানে তারা দুজনেই তৈরি করেছে অঢেল সম্পদ। সামান্য পেয়ারা বিক্রেতার নাতি পনির রাতারাতি কোটি কোটি টাকার মালিক। মাত্র 4 বছরেই তিনি নিজ এলাকায় বিলাসবহুল ভবন ও ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন। অপর যুবক হচ্ছেন তুলিপ। তুলিপের বাবা ভাড়ায় একটি ইটভাটা চালাতেন। এমনকি তুলিপেরও নেই কোনো দৃশ্যমান পেশা। তারপরেও তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্চ ও হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়ি। তাদের হঠাৎ করে এতটা সম্পদশালী হয়ে ওঠা এখন জনমনে জন্ম দিয়েছে তীব্র প্রশ্নের। অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ তথ্য। বৈধ ফ্রিল্যান্সিং এর আড়ালে তারা অনলাইন ক্যাসিনো, বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করে জুয়া ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলার, রুবল, বিটকয়েন ও ইউএস ডলার পাচার করতেন। আরও অভিযোগ রয়েছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের নগদ টাকাও তারা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে পাঠিয়েছেন বিদেশে। এছাড়াও তাদের রয়েছে নিজস্ব বট ভিত্তিক পেমেন্ট গেটওয়ে পদ্ধতি, যার মধ্যে পে অ্যাটম, সেলফ এজেন্ট, টেলিগ্রাম এজেন্ট ও ইনস্ট্যান্ট পে উল্লেখযোগ্য। এরই মধ্যে ফরিদপুরে একই নম্বর প্লেটযুক্ত 5টি বিলাসবহুল গাড়ি আটকের ঘটনার জেরে পলাতক অভিযুক্তরা। তাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এআই বট ভিত্তিক লেনদেন চক্রকে চিহ্নিত করা অপেক্ষাকৃত কঠিন, কিন্তু তারপরেও তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা হচ্ছে। কোনো অপরাধী আইনের আওতার বাইরে থাকতে পারবে না। একদিকে দেশের তরুণ সমাজ যখন ফ্রিল্যান্সিং করে স্বপ্ন দেখছে, অপরদিকে কিছু অসাধু চক্র সেই ফ্রিল্যান্সিং এর নাম ব্যবহার করে দেশকে ঠেলে দিচ্ছে গভীর সংকটে। এই অর্থ পাচারের ফলে দুর্বল হচ্ছে দেশের অর্থনীতি, পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যে নেমে এসেছে দুর্ভোগ। সবার মনেই এখন তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। এই চক্রের নেপথ্যে আর কারা জড়িত? কেন তারা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? আর এই বিশাল অর্থ পাচারের শেষ কোথায় গিয়ে থামবে? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।